আপনারা জানেন আমি হাঁটতে এবং এটাতে খুব ভালোবাসি, কিন্তু আমার আজকে গলাটা একটু খুলে গেছে, সেই জন্য আমি ভয় পাচ্ছি যদি জ্বরটা হয়ে যায় তাহলে কখনো আমার জ্বর হয় না। আমার প্রায় 3000 পুজোর উদ্বোধন আছে, এই কোনো ভিড়বে না, এদিকে এসে চলে এসে করবো। এই জন্যই আপনাদের তো প্রেস রিপোর্টার যারা আছেন আপনাদেরও কভার করতে হবে, আপনারা একটু ছেড়ে চলে যায় বা ছাতা নিয়ে, কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, আমি সবার জন্যই বলবো। এবং সেই জন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই 4-5 দিনের 3000 পুজোর উদ্বোধন আছে ভার্চুয়ালি মিলিয়ে, কাজেই সেই জন্য একটু প্রিকশন নিতে হচ্ছে। তারা প্রত্যয় খুব ভালো কিছু করে, তাদের থিমও খুব ভালো হয়। এখানে আমার সাথে পুলিশ কমিশনার মহোৎপম আছে, বিশ্বসীরা আছেন, আমার সাথে মালাখাড়া তরুণ শাহ আছে, শ্রেয়া আছে, আমার সাথে বিশ্ব আছে, আমার সাথে দেবদীপ আছে, সৌম আছে, পীযুষ পান্ডে আছে, সহ এই প্রত্যয় তারা প্রত্যয় সকল ভাই বোনেরা আছেন। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা নৃত্যনাট্য করছিলেন ভিজে ভিজে তারা আছেন। আমি অনেক ঢোল বাজাচ্ছিলেন সকলে, দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে মিলে কভার করতে এসেছেন এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা তারা প্রত্যয়কে নিয়ে গর্ববোধ করেন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন, যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেঁথে করেন, এক বছর এক রকম থিম করে। আমি যখন জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলাম তখন শুভ আমায় বলেছিলেন যে দিদি আমরা একটা দিক অঙ্কন করছি, আমাদেরকে থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর প্রকার থিম আমি করি, এটা ওদের আবদার। ববের ওই ঠাকুরের চৌকথা আর হচ্ছে ওদের থিম, কিন্তু এবার ক্যাসেট আমার দুটো গান দেওয়া আছে, যেটা বেরোতে আগামীকাল সিটি ধর্মধান্যে বই, এটা লেখা এবং সুর করা আমার, আমি ইন্দ্রনীতিরই গাইছি। শুভ আমায় রিকোয়েস্ট করেছিল, আর একটা আমি অঞ্চল সম্পর্কে ইন্দ্রনীতি করিয়েছি। আর অল্পের গানটা আমার সিটিতে নেই, কেন জিতে একটু দেরি করে দিয়েছি, ওর জিৎ গাঙ্গুলির ওয়াইফ একটু অসুস্থ ছিল, তাই গতকাল জাস্ট পাঠিয়েছে, কিন্তু আমার সিটিটা দেরি হয়ে গেছে, কারণ আগামীকাল মহালয়া এখানে আমাদের ওটা বেরোবে। কাজে পুজোর সময় আগে যখন অনুরোধের আসা হতো কত শিল্পীরা পুজোর গান দিতে, সেই গানগুলো পুজো প্যান্ডেলগুলো মন দিয়ে বাজাতো, মন দিয়ে শুনতো, সারা বছর অপেক্ষা করে থাকতো। কিন্তু এখন যেন কেমন একটা বাংলা গানের কদর যদি আমরা সম্মান দিয়ে না এগোই, সবটাই ভালো, কিন্তু আমার মাতৃভূমি বাংলা, বাংলা আছে বলে তো আমি ভারতবর্ষের নাগরিক, আমি বাংলার নাগরিক। সেই জন্য মনে রাখবে নিজের মনের প্রত্যয় থেকে, নিজের মনের উত্তরণ থেকে আমি যেন মা, আম্মা, মাদার তিনটেই বলতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই কৃষকের কথা আমরা অনেক সময় বলি, আমি একটা গান লিখেছি, কাল বেরোবে, রাঘব গেয়েছে। সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে, সেই মেধাই আসল মেধা যে সমাজ তৈরি করে। অনেক মেধাই লুকিয়ে থাকে আমাদের মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা যারা অনেক সৃষ্টি করে। পুরোটা আমি অত ঠিক করলাম না, গানের লাইনটা আমি তো মুখস্থ করি, আর মুখস্থ করে লিখি, জাস্ট স্পন্টেনিয়াস লিখে দিই। আর আমি শিল্পী বলি, আমি কোনো গান শিখিনি, হ্যাঁ শিখেছি, 2 বছর শিখেছি, এবং মোটামুটি কিছু বাজাতে পারি বা সরবরাহ ব্যবহার করছি, সেই অর্থে আমি শিল্পী।
কিন্তু তবু বাংলা গানটাকে পুজোয় আমি প্রথম দিকে শুরু করি ওই সুরুচি ক্লাব থেকে। অনেকগুলো গান আমার দেওয়া আছে আমি পুজোকে কেন্দ্র করে, মাগো তুমি সার্বজনীন বা এই পৃথিবী একটাই দেশ, এরকম অনেক গান আছে। এবারেও আছে, শিলাটা গিয়েছে, আপনারা দেখবেন, বাবুল গিয়েছে, ইন্দ্রনীল গিয়েছে, মনোয় গিয়েছে, ইমন গিয়েছে, ঈশা গিয়েছে, ঐতিহ্য গিয়েছে, রাঘব গিয়েছে, বাবুল শুক্র গিয়েছে। সেটা কালকে বেরোবে, কিন্তু প্রত্যয় টালা প্রত্যয়, কথাটা যেটা প্রত্যয়। আমার একটা গান ঈশাও গিয়েছে, তার লাইনটা প্রথম লাইন আমার মনে আছে, আমার আখির উচ্ছ্বাসে, আমার আখির প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে, পুজো নিরাপদ সকলের মধ্যে হাসি। দুর্যোগ কাটিয়ে দিই, যেভাবে দুর্যোগ হচ্ছে, বিহার ইউপিও খুব বৃষ্টি হচ্ছে, আপনারা দেরাদুন থেকে শুরু করে দেখেছেন, কিন্তু বাংলাটা নৌকার মতো সব জল চলে আসছে আমাদের গঙ্গায় পরাক্ষ হয়ে। ওদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে একেবারে ডিবিসি এবং পাঞ্চেত হয়ে দক্ষিণবঙ্গে। আবার উত্তরবঙ্গে জলে আসছে নেপাল এবং ভুটানের জলে, সংকোচের জলে, তিস্তার জলে। ফলে সবটাই সামলাতে হয়। কালকে হাই টাইড আছে, আমার চিন্তা ওখানে পড়ে আছে। আর সকাল থেকে যেভাবে বাজ হচ্ছে, যেভাবে বৃষ্টি হচ্ছে, পুজো কমিটিগুলো কি করে প্যান্ডেল কমপ্লিট করছে, এটা তাদের অনেক কৃতিত্ব এবং তাদের তো করতেই হবে, তা নাহলে পুজো তো পুরস্কার সব ডিক্লেয়ার হয়ে যায় ষষ্ঠীর মধ্যে, পঞ্চমীর মধ্যে আসতে হয়, চতুর্থীর মধ্যেও হয়ে যায়। আমি দুপুরে দেখলাম এত যে বাদ পড়ছে, আমি লতাকে বললাম, আমার ভাই বললাম যে ও অংশে থাকে অভিষেকের মা, আমি বললাম লতা আপনি শাক বাজার। আমাদের দেখে দেখে পাশাপাশি বাড়ি সবাই শাক বাজাতে শুরু করলো, কিছুটা বজ্র কণ্ঠ কমে গেল। কিন্তু আমাদের পাড়াতেই একটা বাড়িতে বাজ পড়েছে, আমাকে সেটাও দেখে আসতে হলো, সাপটা ভেঙে গেছে। বছরের কি হয়তো নির্জন হয়নি, কিন্তু আপনারা জানেন গ্রামে থেকেই গাছ পড়ে এক একটা জায়গায় 7-8 জন করে তাদের মারাও যায়। খুবই মানে ভয়ানক। আকাশ বা পৃথিবী বা চন্দ্র সূর্য গ্রহ তারা আমাদের পথে চলে না। এবার পুজোটা আর্লি হচ্ছে, আর বর্ষাটা আর্লি এসছে, কিন্তু যাবার নামগন্ধ নেই। আমরা তো আর কিছু চাই না, আমরা তো চাই পুজোর কদিন ভালো থাকুক, আর প্যান্ডেল করার জন্য দু একদিন সুযোগ মাঝে মায়ের কাছে তাই আবেদন থাকবে। আগামীকাল মহালয়ের আগে আমি মাতৃ প্রতিমা উদ্বোধন করি না, ওটা দেবীর পক্ষ থেকে করি। আমি প্যান্ডেলটা দেখতে এসেছি, ভবতোষ তৈরি করেছে, আইডিয়াটা বিজঙ্গ, চাষির কাজ আছে, শস্য ভাণ্ডার আছে, ধর্মধান্যে ভরে মায়ের স্ত্রী ঘরে, সবুজ শস্য প্রান্তরে, এইসব কথাটা দিয়ে এই গানটা তৈরি হয়েছে। ঠিক প্যান্ডেলের থিমে আমরা অনেক সময় ভুলে যাই যে যারা কৃষক তারা ধান না উৎপাদন করলে আমরা খেতে পারি না। আমরা অনেক সময় ভুলে যাই যারা শস্য উৎপাদন করে তারা যদি না থাকে আমরা কিন্তু শস্য তো পাবো না। আমরা অনেক সময় ভুলে যাই কারিগররা যারা বিভিন্ন জিনিস তৈরি করে এবং তারা মাটির ঘরে থাকলেও তাদের সৃষ্টি কিন্তু সৃষ্টির ভাণ্ডার, তারা কিন্তু সৃষ্টির অন্যতম স্রষ্টা। কাজেই তাদেরকে মর্যাদা দিয়ে তারা প্রত্যয় যে পুজো করেছে, আমি এই ভাবনাটাকে আমি অনেক অনেক অভিবাদন জানাচ্ছি, অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি। খুব ভালো থেকো সকলে, খুব ভালো হোক সকলে, আমি একটু বলবো। এবং তোমাদের সাথে ইউনেস্কোর একটা পার্টনারশিপ আছে, তাদের অনেক টুরিস্টরা আসতে শুরু করেছে এবং অনেক ফরেনার্সের পুজোতে আসে। তাদের সকলকে আমাদের বাংলা কৃষ্টি দিয়ে ঘেরা একটা ধানের ছড়া বা একটা
কিছু তাদের একটা উপহার দেবো। অন্য কিছু দামি উপহার দরকার নেই, যেগুলো শান্তি এটা অনেক দাম। নো আই পোস্টে আসে না। আমি যেটা বলি তোমাদের কি বলছো, করে গামছা দিলেন সেটা তোমরা কাজে রাখতে, সবাইকে বাংলার প্রোডাক্টগুলো দাও, আর একটা করে ধানের ছড়া দাও না। আমি ওরকম চাই না, আমি অরিজিনাল ধানের ছড়া আমার বাড়িতে আমি রাখি না। এটা সব ঠিক আছে, তোমার বীজ যখন তুমি ধানের ছড়া দেবে, চাষি থেকে নিয়ে আসবে। আমার ঘরেও একটা ধানের ছড়া থাকে, আমার ঘরেও একটা সেলফ হেল্প গ্রুপে একটা হাইডিয়ে থাকে, যার মধ্যে একটা লাইট চলে। এগুলো হচ্ছে বিউটি, খুবই সুন্দর। এগুলো দেখলে পরেনার্সরাও খুশি হয়, বন্ধুরাও খুশি হয়। আমার নতুন করে নেবার কিছু নেই, তোমরা আমাকে ডেকেছো, এটাই আমার বড় পাওনা। আমি অনুরোধ করবো আমাকে কিছু না দিয়ে গরিব মানুষের মুখে হাসি দেবো। আমি একটু শুধু বলতে চাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক শুভ বলে। তোমরা